হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ করা সিনেমা ভূত বাংলা নিয়ে। সিনেমাটার ডিরেক্টর প্রিয়দর্শন, সিনেমাটাতে আছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, লাজপত যাদব, আসরানি, মনোজ যোশী, যিশু সেনগুপ্ত, মিথিলা পালকার, ভূমিকা কব্বি, তব্বু, রাজেশ শর্মা এনারা। তো সিনেমাটা রিসেন্টলি রিলিজ করেছে এবং আমি দেখতে গেলাম, আমার দেখতে বেশ কদিন লাগলো। সিনেমাটা রিলিজ করেছে আই থিঙ্ক 16 কি 17 তারিখ। আমি সিনেমাটা দেখতে গেলাম সোমবার দিন 20 তারিখ, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। এবং অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় কুমারের সিনেমা, নিট ব্যাপার একটা। তো যাই হোক, এই সিনেমাটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো এখন। সিনেমার গল্প দিয়ে অল্প করে বলি। অক্ষয় কুমার ক্যারেক্টারটা অর্জুন, সেই জানতে পারছে যে তার দাদু তার জন্য এবং তার বোনের জন্য একটা প্যালেস রেখে গেছে মারা যাওয়ার পর, এবং সেই প্যালেসটা সে ইনহেরিট করছে এবং সে থাকে লন্ডনে। সে লন্ডন থেকে আসছে এবং প্যালেসটা দেখতে, এবং এই প্যালেসটা নিয়ে বা এই আশেপাশে যে এই এরিয়াটা নিয়ে কিছু গল্প আছে, যে ভূতুরে গল্প টাইপের যেমন হয় গ্রাম টামের দিকে অনেক সময় থাকে না, ওরকম টাইপের গল্প আছে। এবং তার পরবর্তীতে কি ব্যাপার কি বৃত্তান্ত, এগুলো তো আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। এর বাইরে আমি আর কিছু বলবো না। অক্ষয় কুমারের একটা অর্জুন, তার বোন মিথিলা পালকার যে ক্যারেক্টারটা প্লে করছে মীরা, তার বিয়ে হবে। তার বিয়ের জন্যই অ্যাকচুয়ালি তারা এই প্যালেসটাতে আসে এবং তার বিয়ে দেওয়ার জন্য। তার পরবর্তীতে কি কি হয় কি না হয় সেগুলো আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো সিনেমাটা হরর কমেডি জনার সিনেমা। তো প্রথমে এই সিনেমাটার কমেডি নিয়ে বলি। তো আমি সিনেমাটা অ্যাকচুয়ালি দেখতেই গেছিলাম এই ভেবে, বিকজ যেহেতু এই পুরো আমাদের ওজি গ্যাং, মানে যে গ্যাংটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, প্রিয়দর্শন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, লাজপত যাদব, মনোজ যোশী, আসরানি, এক্সেপ্ট জনি লিভার যে বাকিরা এসছে, এই ব্যাপারটা দেখার জন্যই আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে গেছিলাম। তো কমেডি নিয়ে যদি বলি, যেহেতু হরর কমেডি এবং যারা একটারা কাজ করছে তারা কমেডি ভেটেরান এবং নোন ফর দ্য কমেডি, প্রথমে এটা নিয়ে বলি। তো কমেডিটা কিন্তু আমার না খারাপ লাগেনি। সিনেমাটার গল্পটা যেভাবে এগোয়, শুরু থেকে যখন লন্ডনে ছিল তখন জিনিসপত্র অত ফানি ছিল না, বাট যখন থেকে এখানে আসে, এই যে এরিয়াটা দেখানো হচ্ছে মঙ্গলপুর, সেখানে যখন থেকে অক্ষয় কুমার আসে, তারপর থেকে যে কমেডি সিনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু নট সুপার ফানি, বাট সেগুলো কিন্তু মাইল্ডলি ফানি আমার মনে হয়েছে। মানে যেহেতু অনেকদিন পর দেখছি এদেরকে এবং একটা নিউ ফিল্ম, মানে পুরোনো প্রিয়দর্শন সিনেমা তো প্রায় দেখতে থাকি, বাট যেহেতু একটা নিউ ফিল্ম দেখছি তাই জিনিসটা কিন্তু ভালো লাগছে, একটু অন্যরকম। প্রিয়দর্শনের যে পুরোনো সিনেমাগুলো তার থেকে জিনিসপত্রগুলো একটু অন্যরকম, তার ডিরেকশন আমার কিছু জায়গাতে অন্যরকম লেগেছে, মানে তার ইউজ অফ ক্যামেরা অ্যাঙ্গেল কিছু জায়গাতে ডিফারেন্ট লেগেছে আমার সেগুলো। এবং কমেডিটা কিন্তু তারা পুরোনো যে ভাইবটা, পুরোনো যে ফ্লেভারটা কমেডি প্রিয়দর্শনের সিনেমা, সেটা কিন্তু ফেরানোর চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং সেটাতে কিন্তু আমি বলবো মানে নট 100% সাকসেসফুল, 60 to 70%, মেবি হয়তো 80% সাকসেসফুল হয়েছে। আমি বলবো না 90% ডেফিনেটলি অতটাও লেভেলের নয়, বিকজ তার কারণ আমি ধীরে ধীরে আসছি, বাট আমার মনে হয় 70 থেকে 80% যেটা সাকসেসফুল হয়েছে পুরোনো ফ্লেভারটা ফিরিয়ে আনতে। যেহেতু কাস্টিংটা পুরোনো এবং তারা যেহেতু তাদের মধ্যে কেমিস্ট্রিটা এত ভালো, তাই যদি লাইন্স গুলো ফানি নাও হয়, তাও জিনিসপত্রগুলো কিন্তু ওয়ার্ক পার্সোনালি আমার জন্য করেছে। এবং কোথাও না কোথাও যেহেতু আমি অলরেডি দেখে গেছিলাম যে রিভিউ এত খারাপ পেয়েছে, তাই আমার এক্সপেকটেশন একটু কমই ছিল, তাই জন্য হয়তো আমার জিনিসপত্রগুলো একটু ভালো লেগেছে। বিকজ ট্রেলার যখন আমি দেখেছিলাম, ওই যে পুরোনো সিনেমার যে লাইন বিহাইন্ড দ্য গে ইউজ করছে, আই ডিড নট লাইক দ্যাট। পুরোনো সিনেমা জিনিস এটা প্রিয়দর্শন করে না, এবং এটা কমেডির ক্ষেত্রে এই জিনিসটা খুব চিপ লাগে যে তুমি পুরোনো জিনিস চিপকে দিচ্ছ। এবং এই ফিল্মে কিন্তু সেরকম অনেক আছে, বাট তা সত্ত্বেও কিন্তু জিনিসটা আমার ফানি মনে হয়েছে। এইটা হচ্ছে আমার একদম কমেডি নিয়ে ভার্ডিক্ট। আমার পার্সোনালি জিনিসটা এন্টারটেনিং লেগেছে। আচ্ছা, যে বললাম পুরোনো জিনিসপত্র, প্রিয়দর্শনের সিনেমা যদি আপনার দেখা থাকে, আর্লি 2000 এর যে সিনেমাগুলো যেগুলোর জন্য উনি পপুলার, সেই ঢোল, হেরাফেরি হোক বা হেরাফেরি তো নয়, ঢোল, হেরাফেরি বা আরো যত সিনেমা আছে, সেইগুলোর খাট্টা মিটা প্রচুর এবং ছোটখাটো জিনিস আছে, চুপচুপকে প্রচুর ছোটখাটো জিনিস ওই সিনেমাগুলোর আছে। সেগুলো আমি চাই ইন্টেনশনালি করা হয়েছে কিনা, বিকজ আমার মনে হয় না জিনিসটা ইন্টেনশনালি ওরকম করেছে, বিকজ রাইটার তো ডিফারেন্ট। নীরাজ ভোলা তো উনি তো আর বেঁচে নেই, যখন উনি নেই, তো যখন নতুন যে রাইটার লিখছে, সে হয়তো ওই পুরনো যে প্রিয়দর্শনের সিনেমার যে কমেডি এলিমেন্টস গুলো সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছে। তাই প্রচুর এমন জিনিসপত্র আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে পুরনো সিনেমাকে মনে করায়, আমার পার্সোনালি মনে করেছে। যেমন একটা জায়গা, একটা চুপচুপের একটা সিন আছে, আমার আপনাদের হয়তো মনে আছে যদি চুপচুপকে দেখা থাকে, যে ও বোলা ইয়ে বোলা, এরকম একটা সিন আছে রাজপাল যাদব পরেশ রাওয়ালের মধ্যে। এখানে কাইন্ড অফ তার একটা খুব শর্ট ভার্সন রাখার চেষ্টা করা হয়েছে। একটা লোক বলছে, আরে মালিক নে বলা, নেই মালিক নেই মালিক নে বলা, এরকম ভাবে যে বলছে, এটা রাখার চেষ্টা করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে জিনিসটা অতটা অর্গানিক লাগে না, ঠিক আছে? মানে ওই চুপচুপকে জিনিসটা যত অর্গানিক্যালি আসে এবং ক্যারেক্টার গুলো যেরকম ওটা অর্গানিক ছিল, এখানে অতটা অর্গানিক মনে হয় না। বাট যেহেতু সিনটা শর্ট, তাই জন্য ওয়ার্ক করে গেছে। মানে ওই সিনটাকে যদি স্ট্রেচ করা হতো, বা ওই পার্টিকুলার ডায়লগের যে কাপলেটটা, সেটা যদি স্ট্রেচ করা হতো, তাহলে ওটা কিন্তু ভালো লাগতো না। বাট ওটা ওই অল্প সময়ের মধ্যেই আছে এবং সেখানেই শেষ হয়ে যাচ্ছে। তাই রিপিট এলিমেন্ট হওয়া সত্ত্বেও সেটা খুব একটা খারাপ কিন্তু লাগছে না, আমার মনে হচ্ছে ঠিক আছে। এবং এরকম কিন্তু থ্রুআউট দ্য ফিল্ম
ফিল্ম কিন্তু এরকম অনেক জিনিসপত্র আছে, যদি আপনি প্রিয়দর্শনের সিনেমাগুলো মানে একদম ভালোভাবে দেখা থাকে তাহলে কিন্তু মনে পড়বে যে এটা তো আরে ওইখানে ছিল, আরে এইটা তো মনে করা ওই সিনেমাটা, তারপর সেটা ডিরেক্টলি হয়তো ইচ্ছা করে করা হয়েছে এভাবে রাইটিং এ, বা হতে পারে ইনডিরেক্টলি কিছু জিনিস এভাবে করা হয়েছে, বাট এটা কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম আমার পার্সোনালি মনে হয়েছে। বাট তা সত্ত্বেও কিন্তু সিনেমাটা ফানি লেগেছে, এবং ফার্স্ট হাফটাই মোস্টলি ফানি, সেকেন্ড হাফে কমেডি খুব কম, শুরুর দিকে কিছুটা আছে বাট একটা টাইমের পর সেকেন্ড হাফে কমেডি নেই, এবং সিরিয়াসলি ওরা গল্পের যে মানে গল্প যেহেতু একটা আছে প্রপার রাখার চেষ্টা করা হয়েছে, সেই গল্পের দিকে আর কি ওরা ঢুকে যায়, তাই কমেডিটাকে সেকেন্ড হাফে অনেক কমিয়ে দেওয়া হচ্ছে এবং রাদার একটা সিরিয়াস ফিল্ম করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফার্স্ট হাফে প্রচুর কমেডি সিন আছে, যেহেতু অ্যাক্টরগুলো এত ভালো, তাদের যেহেতু আমরা এতদিন ধরে দেখেছি, তাই কোথাও না কোথাও মানে অতটা খারাপ কিন্তু পার্সোনালি আমার লাগে, মানে এদের সাথে যেহেতু একটা ইমোশনাল কানেকশন জড়িয়ে আছে, যেহেতু এতদিন ধরে দেখছি, তাই একটা মানে হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে দেখছি তো, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। এবং আমি অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম অশোকাতে, এবং আমার এখানে সব থেকে বেশি হাততালি পড়েছে রাজপাল যাদবের এন্ট্রিতে। রাজপাল যাদবের এন্ট্রিটা একটাও যেভাবে ডিজাইন করাটা দারুণ ছিল, এমন না যে প্রচন্ড, বাট হাততালি ওইখানেই পড়েছে, মানে অক্ষয় কুমার পরেশের হলে সিনে হাততালি পড়েনি, রাজপাল যাদবের সিনে যেরকম হাততালি পড়েছে আমি দেখে ভালো লাগলো, বিকজ অবভিয়াসলি রাজপাল যাদব ছোটবেলা থেকে দেখে আসছি, রাজপাল যাদব আর জনি লিভার, এবং ওই জনি লিভারকে কোথাও কোথাও আমি মিস করেছি। আমার মনে হয় তাকেও যদি একটা কিছু করতে দেওয়া হতো ভালো হতো, যেমন মনোজ যোশী ক্যারেক্টার ফর এক্সাম্পল, তার কিছু খুব বেশি করার নেই, বাট সে ফিল্মে আছে, সে না থাকলেও খুব একটা এদিক কিছু হতো না। তার মনে হয় যদি একটা এক্সট্রা ক্যারেক্টার হিসেবে জনি লিভারকে সামহাও ঢুকিয়ে দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো, আমি অ্যাটলিস্ট মজা পেতাম। আচ্ছা এই তো গেল কমেডির পার্ট, এর বাইরে আমার কমেডি নিয়ে বেশি কিছু বলার নেই, বিকজ মেন কমেডি যারা করেছে তাদের কথাই বলেছি, যারা মেন আমরা দেখে আসছি এতদিন ধরে মেন কাস্ট, এরাই কমেডি করেছে। বাকি মিথিলা পালকার হোক, অমিকা হোক, এদের অত কমেডি করানো হয়নি। তাব্বু বা রাজেশ শর্মা এদের ক্যারেক্টারগুলো ওরকম নয় যে কমেডি করবে, মেন কমেডির ভার কিন্তু এদেরই ওপর, যাদের নাম আমি বললাম, যারা ভেটেরান, কমেডি ভেটেরান, এবং তারা সেটা পুল অফ করেছে। হ্যাঁ রাইটিং ইজ নট দ্যাট গ্রেট কমেডিটা, এবং সত্যি কথা বলতে গেলে আমি এখন পার্সোনালি এই মুহূর্তে না আমি অ্যাকচুয়ালি কমেডি দেখছি অন্য, আমি একটা হলিউডের সিটকম কারেন্টলি এখন দেখছি, তার 3-4টে এপিসোড আমার দেখা হয়েছে, যেটা আমি অবভিয়াসলি এটা ফার্স্ট টাইম দেখছি, সিজন 2 একটা সিটকমে, সেন্ট ডেনিস মেডিকেল বলে, এবং তার সাথে আমি প্যারালালি খিচড়িও দেখছি সিজন 1টা, যেটা আমার আগে মাল্টিপল টাইমস দেখা, মানে অনেকবার দেখা, তাও দেখছি। তো আমি দুটো কমেডি দেখছি, একটা নতুন একটা পুরনো, আমি অলরেডি কমেডির মধ্যে আছি। তারপরে এই সিনেমাটা গেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম যে মেবি হয়তো, যেহেতু আমি এই কমেডিগুলো দেখছি আমার হয়তো এখানে ফানি লাগবে না, আমি হয়তো প্রচুর ক্রিটিসাইজ করবো, বাট আই এনজয়েড দ্য রাইড। আচ্ছা এবার তো হয়ে গেল কমেডি, এবার আমি যদি হররটাই ঢুকি, যেহেতু হরর কমেডি, হরর নিয়ে না বললেই নয়। এবার শুরুতে ফার্স্ট হাফে কিন্তু হরর জিনিসটা চেষ্টা করা হয়েছে বেশ কিছু, নট জাম্প স্কেয়ার সেরকম ভাবে, বাট কিছু এরকম হরর সিনস ডিজাইন করা হয়েছে, যে সিনের ডিজাইনগুলো কিন্তু পার্সোনালি আমার ভালো লেগেছে, যেভাবে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, বাট সেগুলো ভয় লাগে না, ফিয়ার ইনডিউসিং সিনস না, যেটা দেখলে খুব ভয় করবে, এবং সেটা আমার মনে হয় না সিনেমাটা ইন্টেনশনও ছিল সেইভাবে, সিনেমাটার ট্রিটমেন্টটাই সেরকম যে ওই সিনটা ওভাবেই রাখা, ওটা অত ভয় না, ওটা জাস্ট হরর। মানে সবসময় যে জাম্প স্কেয়ার হবে তার তো কোনো মানে নেই, একটা জিনিস, একটা লোককে আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে, আলো জ্বালে নেই, আবার অন্ধকার করছি আছে, এটাও একটা হরর জিনিস, সেটাকে সেরকম টাইপের জিনিস এখানে করা হয়েছে। সেকেন্ড হাফে গিয়ে হরর জিনিসটা সেই অর্থে আর নেই, বিকজ গল্পটা যেভাবে মানে লোর, যেটা সেই লোরের মধ্যে যখন ঢুকে যাচ্ছে হরর ভাইবটা আর আসে না, সেখানে একটা অন্যরকম টাইপের জিনিস হয়ে যায়। মানে সেকেন্ড হাফে সেরকম কোনো সিনস নেই, ফার্স্ট হাফে কিছু চেষ্টা করা হয়েছে এবং সিনগুলো দেখতে খারাপ লাগে না, বাট সেই সিনগুলো যে খুব হরিফিক সিন তা কিন্তু নয়, আমার ভয় লাগেনি, মানে আমি চমকেও যাইনি, মানে বসে যে দেখছি হলে এভাবে স্টেবল, মানে আমি একটু যেন চমকে কিন্তু যাইনি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বললাম। আচ্ছা এই তো গেল হচ্ছে হরর পার্ট, এবার যদি গল্পটা বলি, আমি স্পয়লার দেবো না, উইদাউট স্পয়লারই কিন্তু বলবো যে লোডটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেগুলো কিন্তু আমার পার্সোনালি বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ব্যাক স্টোরিটা যদি শুধু বলি, একটা ব্যাক স্টোরি পোর্শন আছে, সেটা অতটা ইন্টারেস্টিং না হলেও, মানে সেটা নাথিং নিউ, ঠিকঠাক, বাট যে লোডটা দেখানোর চেষ্টা করে, যে লোডটা দেখিয়েছে না, সেটা আমার পার্সোনালি ভালো লেগেছে, সেটা ইন্টারেস্টিং লেগেছে আমার মনে হচ্ছে, সেটা যেভাবে দেখিয়েছে এবং কাইন্ড অফ একটা মাইথোলজিক্যাল করে দেখিয়েছে, মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল এনে বা যেভাবে জিনিসটাকে ওরা দেখিয়েছে, সেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। তবে সেই লোডটা দেখাবার সময় আমার মনে হচ্ছে ওখানে যে ইমেজেস গুলো ইউজ করা আছে, আই থিঙ্ক দোজ ওয়ার এআই জেনারেটেড ইমেজ গুলোর মধ্যে অ্যানিমেশন দিয়ে যদি হয় এআই জেনারেটেড, আমার পার্সোনালি সেটা কিন্তু আমি তার এগেনস্টে। হতে পারে হয়তো রিয়েল আর্ট, মানে কাউকে দিয়ে আর্টিস্টকে দিয়ে আঁকানো হয়েছে, বাট আই ডোন্ট নো ওয়াই, বাট আই থট কি ওগুলো এআই জেনারেটেড, যদি তা হয় I don't like that. লোর পার্টিকুলারলি যেটা বললাম, যে সেটা যে লোকেশন যে গল্পটা বললাম না দেখিয়েছে, সেইটা আমার মনে হচ্ছে এই সিনেমাটা যেহেতু হরর কমেডি ফিল্ম, ইটস নট আ মাইথোলজিক্যাল হরর ফিল্ম, তাই আমার সেই হিসেবে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক। ব্যাক স্টোরিটা যেটা একটা দেখানোর চেষ্টা করেছে, এক জায়গাটা ফ্ল্যাশব্যাক, সেইটা কিন্তু অতটাও নতুন কিছু নয়, বাট সেটা ভালো, এবং সেখানে যে গান আছে সেগুলো কিন্তু ঠিকঠাক, আমার ওটা অতটাও খারাপ লাগে। এই গেল ওয়ার্ল্ড বিল্ডিং। আছে এবার যদি বলি ডিরেকশন, রাইটিং এবং বাকি দিকগুলো, ডিরেকশন, প্রিয়দর্শনের ডিরেকশন, আই ডোন্ট নো ওয়াই, বাট কিছু জায়গাতে এমন ক্যামেরা অ্যাঙ্গেলস বা কিছু এমন জিনিস আছে যেগুলো আই থট কি এগুলো আই ডোন্ট নো, সেগুলো খুব অড লাগলো, আমার অড চয়েস লাগলো, সেগুলো আমি হয়তো এক্সপেক্ট ওভাবে করিনি। মানে একটা জায়গায় একটা পার্টিকুলার শট আছে, স্পয়লার নয়, অক্ষয় কুমার চান করতে বাথরুমের দিকে যাচ্ছেন, আসরানি তার পিছন যাচ্ছে, এবং আমরা শটটা টেবিলের এখান থেকে দেখছি, মানে এই হচ্ছে ক্যামেরা,
এইখানে টেবিলের পায়া এবং এইভাবে আমরা দেখছি, ঠিক আছে, এইখান থেকে ক্যামেরা, আপনি অডিয়েন্স এইভাবে দেখছেন এবং টেবিলের পায়াটাকে আমি আশা করি বোঝাতে পারছি। ওই শটটা আমার জানি খুব অড লাগলো এবং অক্ষয় কুমার আসনিকে কোণের দিকে দেখা যাচ্ছে, এইটুকুর মধ্যে দিয়ে বেরিয়েও গেল সাইডে স্ক্রিনে। আমি ভাবলাম এটা কি হলো, ওটা মানে এটা একদম অড টাইপের শটটা কেন, আর আই ডোন্ট নো। এবং একটা সিন আছে এখানে আসারানি ক্যারেক্টারটা শম্ভুনাথ না শান্তারাম কি নামটা ভুলে গেলাম, সে উঠতে গিয়ে অক্ষয় কুমার প্যান্টটা টেনে খুলে দিচ্ছে আর কি। সেই জায়গাটাতে একটা কাইন্ড অফ মিড শট বা ক্লোজ আপ ইউজ করা হচ্ছে, প্যান্টটা খুলে দেয়, ওইটা অড। ওই টাইপের সিন উইদাউট মিড শট বা ক্লোজ আপ বেটার লাগে, ওটা খোলাটা দেখাতে হয় না। আমার ওই কিছু কিছু চয়েস আমার একটু অড লেগেছে। এবং সিনেমাটা পার্সোনালি আমার কি বেশ কিছু জায়গাতে মনে হচ্ছিল এটা প্রিয়দর্শনের সিনেমা নয়, বিকজ একটা জায়গাতে একটা লজের সিন আছে এবং সেই লজে কিন্তু মানে লজটা যেভাবে ডিজাইন করা, লজের যে লুক অ্যান্ড ফিলটা লজটা, সেটা দেখে কিন্তু ফেক লাগছে, মানে দেখে সেট মনে হচ্ছে। এবং থ্রু আউট দ্য ফিল্ম এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলো দেখে সেট মনে হয়, যেটা আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম আ প্রিয়দর্শন ফিল্ম। এইখানে ওই একটা আমার মনে হচ্ছে ফ্লজে বেশ কিছু জায়গাতে মনে হচ্ছে যে এটা সেট, এটা ফেক লাগছে। হাভেলিটা যেহেতু আই থিঙ্ক সেটা মেবি রিয়েল হাভেলিতে শুট করা, যেহেতু ভুলভুলাইয়াতেও আই থিঙ্ক সেম হাভেলিটা ইউজ করা ছিল, বিকজ দেখতে পুরো সেম, যদিও ভেতরটা কিন্তু এমন ভাবে ডিজাইন করা এক্স্যাক্ট কিন্তু সেম লাগে না, মানে এমন ভাবে ওরা ভেতরটাকে সাজিয়েছে এক্স্যাক্টলি ওটার যে কথা যে মনে পড়বে তা কিন্তু নয়। বাট বেশ কিছু জায়গা আছে যেগুলো ভুলভুলাইয়া যারা ফ্যান্স আছে, যাদের মাল্টিপল টাইমস দেখা ভুলভুলাইয়া, তাদের দেখে চেনা লাগবে, আরে এটা ওই জায়গা, ওই জায়গা এরকম মনে হবে। রাইটিং যদি বললাম, আমি তো বললাম যে কমেডি করার চেষ্টা করেছে, ব্যালেন্স করার, লোডটা দেখিয়েছে ঠিকঠাক, বাট ওয়ার্ল্ড বিল্ডিংটা এক জায়গাতে ইনফোডাম্প করা হচ্ছে এবং সেটা অনেকক্ষণ চলে। এআই জেনারেটেড ইমেজ দিয়ে নাকি ওই যায় না কি ইমেজ, বাট ওই ইমেজ দিয়ে যেটা আসানি ক্যারেক্টারের ভয়েস ওভার দিয়ে চলছে, সেই যে জিনিসটা দেখানো হয়েছে সেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, তাই আমি দেখছিলাম। বাট ওই জায়গাটা ওভাবে করার কোনো মানে হয় না, ওটা ইনফোডাম্প। এবার সেটা কমেডি ফিল্ম, হরর ফিল্ম, সেখানে অন্যভাবে আর কোনো আসার জায়গা নেই, বিকজ ওই যে জায়গাটায় এলো ওই ইনফোডামটা হলো, ওয়ার্ল্ড বিল্ড হলো, এন্ড দ্যাটস ইট। তার পরবর্তীতে তো কমেডিতে চলে গেল গল্প, তাই না? তার পরবর্তীতে ওই জিনিসপত্রগুলো আসবে করতে, তাই ওটা এক জায়গাতে ঢেলে দেওয়া হয়েছে। তো ওই রকম রাইটিং এর বেশ কিছু প্লাস যে বললাম কমেডি গুলো পুরোনো কিছু এলিমেন্টস ইউজ করে আমার মনে হচ্ছে হয়েছে, সেটাই আমার মনে হয় একটা বড় ক্রিটিসিজম হবে আমার রাইটিং এর নিয়ে। সিনেমাটা লেন্থ 2 ঘন্টা 45 মিনিট না 50 মিনিটের কাছাকাছি। ফার্স্ট হাফটা আমার মনে হচ্ছে বেশ অনেকটা বড় মনে হচ্ছিল, কমেডি প্রচুর আছে, বাট আমি দেখছি আরে এতক্ষণ ধরে চলার পরে সব এইটুকু হয়েছে, আমার তো মনে হচ্ছিল অনেকটা হয়ে গেছে, ওইটা একটা মনে হয়। বাট সেকেন্ড হাফটা কিন্তু তুলনামূলক অনেকটা ফাস্ট, বিকজ সেকেন্ড হাফটা যেহেতু গল্পটাতে ঢুকে পড়ে এবং গল্পটা খুব তাড়াতাড়ি এগোতে থাকে, যেহেতু ফার্স্ট হাফের গল্প সেই একটা এগোয় না, তাই সেকেন্ড হাফের পেসিংটা ফাস্ট। এবং পেসিংটা যদি হাফ মানে ইন্টারভাল ওয়াইজ দেখা যায়, তাহলে পেসিংটা ইন আ ওয়ে আনইভেন বললেও ভুল বলা হবে না। এইবার চলে আসি অ্যাক্টিং নিয়ে যদি বলতে হয়, কমেডি যারা কাস্ট তাদের তো অ্যাক্টিং আমি শুরুতেই বললাম, তাদের অ্যাক্টিং নিয়ে বেশি কিছু বলার নেই, তারা এই সব এতে মাস্টার, তারা এই জিনিস বহুদিন ধরে করে আসছে, তাদের কমেডি নিয়ে বেশ কিছু বলার নেই। তবে হ্যাঁ, অক্ষয় কুমারের যে রোলটা, অক্ষয় কুমারকে যেসব কাজ করতে দেওয়া হচ্ছে, সেটা আমার মানে তার কিছু সিনস আমার মনে হলো কাইন্ড অফ ওভার দ্য টপ, মানে ওভার অ্যাক্টিং বলবো না, বাট তার যে কাজকর্মগুলো সেটা আমার মনে হয় না একটা আমরা দেখি স্ল্যাপস্টিক হিউমার, কাউকে মারছে বা কিছু একটা করছে বা চিৎকার করছে, এই যে ব্যাপারটা হয় সেইটা আমার একটু ওভার মনে হয়েছে সিনেমাতে। লাউড অ্যাকচুয়ালি, সেটা উড বি দ্য গুড ওয়ার্ড, লাউড মনে হয়েছে। এবং শুধু অক্ষয় কুমার নয়, রাজপাল যাদবের কিছু সিন আমার একটু লাউড লেগেছে, যেটা অবভিয়াসলি রাজপাল যাদব সেরকমই করে, বাট আই ডোন্ট নো, এখানে জিনিসটা দেখে মনে হচ্ছিল পুরোনো জিনিসটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছে, তাই সেই লাউডনেসটা আমার অর্গানিক অতটা লাগে। এবং আমি সেটা একটা বলবো, আমার ফিল্মটা নিয়ে কমপ্লেন যে প্রিয়দর্শন যেহেতু দেখছে যে সবাই তাকে মিস করছে, বহু লোক ইন্টারনেটের যুগে মিমে ভরিয়ে দিয়েছে, বিকজ মানে তার সিনেমা থেকে, তো তার সিনেমাগুলো খুব পপুলার পপ কালচারে, লোকে মিস করছে তাকে। এবং প্লাস বলিউডে অলটুগেদার কমেডি ফিল্ম এত কম হয়ে গেছে, হয়ই না প্রায়, তো সেগুলোকে লোকে মিস করছে। বুলবুলিয়া 2-3 মানে বক্স অফিসে ভালো হলেও প্রচুর লোক ক্রিটিসাইজ করেছে, আমি তো দেখিও নি, আই ডোন্ট নো, হয়তো কোথাও না কোথাও একটা মানে কম্পেনসেট করার ব্যাপার থাকে অডিয়েন্সকে, যেহেতু এতদিন আসেনি, তা আমার মনে হচ্ছে ওভার কম্পেনসেট করতে গেছে, যেহেতু এতদিন মিসিং ছিলেন প্রিয়দর্শন। ওভার কম্পেনসেট করতে গিয়ে বেশ কিছু জিনিসপত্র এত লাউড এবং পুরোনো এলিমেন্টস রিপিট করা, তো ওভার কম্পেনসেট একটু করতে গেছে, সেইটা আমার মনে হচ্ছে ফিল্মটার একটা কিন্তু ড্রব্যাক। এবং তাই জন্য আমার মনে হচ্ছে কিছু জায়গাতে কমেডিটা একটু ফোর্সড। প্রিয়দর্শনের সিনেমার একটা কাইন্ড অফ হলমার্ক আমরা জানি একটা কনফিউশন ক্রিয়েট করা, অবভিয়াসলি এবার এন্ডে গিয়ে যে একটা কিওস ক্রিয়েট হয় সেটা এই সিনেমাতে হয়নি, যেটা আমরা হালচাল বা হাঙ্গামার ক্ষেত্রে দেখতে পাইছি, সেইটা কিন্তু এখানে হয়নি। বাট শুরুর দিকে এক জায়গাতে একটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে ডায়লগের থ্রু দিয়ে, আসরানি এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা তাদের কনভারসেশনের মধ্যে একটা আছে টাওয়ারলি মুখ মুছছে, এবার ওই জিনিসটা একটু ওভার লাগছিল, বাট ওটা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই জিনিসটা ঠিক আছে। বাট একটা সিন আছে যেখানে ছবি দেখাচ্ছে রাজেশ শর্মা ক্যারেক্টারটা, মানে কি বলে আসরানি দেখিয়ে বলছে যে এটা তোমার দাদু, ওইখানে যে একটা কাইন্ড অফ কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, ওটা আমার একটু ফোর্সড মনে হয়েছে। এবং সেটা থ্রুআউট দ্য ফিল্ম বেশ কিছু কমেডি সিন আছে যেগুলো একটু ফোর্সড আমার লেগেছে। এবং একটা ক্রিটিসিজম যে কিছু জায়গাতে অবভিয়াসলি একটু অ্যাডাল্ট ইনউয়েন্ডোজ ব্যবহার করা হয়েছে, যেটা আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম প্রিয়দর্শন ফিল্ম এরকম ভাবে, মানে যেভাবে ডিরেক্টলি করা হয়েছে, আই ডোন্ট এক্সপেক্ট প্রিয়দর্শন টু বি লাইক দ্যাট। এবার সেটা খুব যে খারাপ সেইভাবে নয়, বাট যেহেতু মানে সিনেমাটা যে টাইপের সিনেমা, তার সাথে ওই জিনিসটা হয়তো স্যুট করে না, ঠিক আছে। বাট যেহেতু কমেডিয়ানরা ভালো, তো ওটা মানে দেখতে অতটা আমার অতটা
অতটাও খারাপ লাগেনি, মানে যেটা মাস্তি বা গ্র্যান্ড মাস্তির ক্ষেত্রে হয় সেটা যেহেতু খুবই একদম চিপ লাগে, এখানে আমার অতটা চিপ কিন্তু লাগেনি পার্সোনালি। আমার মনে হয় যদি হরর কমেডি না করে শুধু একটা কমেডি ফিল্ম করতেন উনি, লাইক ঢোল, আউট অ্যান্ড আউট কমেডি, সেটাও একটা ক্যামেরার পর কি সিরিয়াস হয় কিন্তু লাস্টের দিকে গিয়েও ফানি সিনস আছে, সেরকম টাইপের যদি কিছু হতো মানে আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম, তাহলে ভালো হতো। এবং একটা হরর কমেডি এখনকার দিনে কি এই শুধু কমেডি ফিল্ম হয়তো অত চলবে না, অত লোকে দেখবে না, হররটা দিলে লোকে আসবে দেখতে ইন্টারেস্টিং, আর এই দেখি দেখি কি আছে, এবং তাই জন্য একদম লোর ওয়ার্ল্ড বিল্ডিং করে এরকম করতে হচ্ছে, বিকজ শুধু কমেডি ফিল্ম হলে হয়তো অনেকে আসবে না। এখনকার দিনে কমেডি ফিল্ম জিনিসটা কমেও গেছে, শুধু একটা পিওর কমেডি দেখতে হয়তো লোকে হলে যাবে না, আই ডোন্ট নো। আচ্ছা, বাকিদের অভিনয় যদি বলি, বাকিদের দল খুব বেশি নেই। যিশুদার কাজ আমার ভালো লেগেছে, বাট তার রোলটা খুব একটা অত এক্সট্রাঅর্ডিনারি নয়, এবং তাকে অক্ষয় কুমার বাবা হিসেবে অ্যাকচুয়ালি উইয়ার্ড লাগে। এবং যিশুদাকে দেখে অ্যাকচুয়ালি একটা সিনে আমি ইনস্ট্রুমেন্ট মানে আই থিঙ্ক মাদল বাজাচ্ছিলেন, তাকে দেখে আমার সেই খাদানের কথা মনে পড়ে যাচ্ছিল। তার বাইরে মিথিলা পালকার, তার খুব বেশি কিছু করার নেই, যেটুকু আছে ওই ঠিকঠাক। ওয়ামিকা গাব্বি কাইন্ড অফ একটা এমন ক্যারেক্টার যেটা কাইন্ড অফ ইউজলেস, তাকে দিয়ে কিছুই করানো হয়নি আমার মনে হয়েছে। তাকে দিয়ে একটা জিনিস করার চেষ্টা করা হয়েছে, একটা কাইন্ড অফ টুইস্ট বলবো না, বাট একটা কাইন্ড অফ ব্যাপার এরকম যে আচ্ছা এটা এরকম ছিল, এরকম একটা ব্যাপার চেষ্টা করা হয়েছে যে লাস্টে গিয়ে লোককে সারপ্রাইজ করবে, নট শক বাট একটা সারপ্রাইজিং জিনিস করার চেষ্টা করা হয়েছে, সেটাও আমি ধরে ফেলেছিলাম। বাট একদম লাস্টে গিয়ে একটা মানে আর কি অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একটা সারপ্রাইজ, আচ্ছা এরকম ব্যাপার, এরকম একটা জিনিস জানতে পারবে, ও এই ব্যাপার ছিল, তো ওই জিনিসটা ভালো ছিল। তার বাইরে আদারওয়াইজ আমি ওয়ামিকা কাব্বির কোনো কাজ নেই। আমি একদম জিনিসটা ভেগ ওয়েতে বললাম বিকজ আমি স্পয়লার দিচ্ছি না। রাজেশ শর্মার কাজ এটুকু ছিল, ভালো ছিল, এবং বাকিদের কাজ আমার খারাপ লাগেনি, মানে বাকি যাদের কাজ ছিল ঠিকঠাক ছিল। তাব্বুরও কাজ ভালো লেগেছে, যদিও তাব্বুর রোলটা অত বড় না, তার কাজ ভালো। এবং তার একটা গানের সিকোয়েন্স, আই থিঙ্ক সেটা হয়তো তারা ভিডিও সং ছেড়েছিল কি যাই হোক, সেইটা কাইন্ড অফ আমার মঞ্জুলিকার ওই আমি যে তোমাদের কথা মনে পড়াচ্ছিল। এবং এই সেটা হয়তো একটা জিনিস মনে পড়লো, এই সিনেমাতে একটা জায়গা আছে যেখানে পরেশওয়াল অক্ষয় কুমার যাচ্ছে একটা গান শুনতে পেয়ে, পুরোনো দিনের একটা বলিউডের হিন্দি গান বাজছে, এবং সেটা শুনতে পেয়ে তারা ঘরের দিকে যাচ্ছে। আমি বললাম এই কি, এটা তো আবার সে ভুলভুলিয়া টাইপের। আচ্ছা, এখানে জাকির হোসেনের যে ক্যারেক্টারটা বশিষ্ঠ জি, তাকে দেখে আমার অ্যাকচুয়ালি মনে পড়ে যাচ্ছিল ভুলভুলিয়াতে বিক্রম গোখালের যে ক্যারেক্টারটা ছিল আচার্য যজ্ঞ প্রকাশ জি, তার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। এবং উনি যেহেতু এখন বেঁচে নেই, বিক্রম গোখালে যিনি ওই অভিনয়টা করেছিলেন, ওই রোলটা করেছিলেন, উনি বেঁচে থাকলে হয়তো এই রোলটা ওনাকেই দেওয়া হতো, বিকজ রোলটা যেভাবে লেখা, উনি বেঁচে থাকলে মানে 100% বলবো না, বাট 80 to 90% চান্স আছে যে রোলটা উনিই পেতেন। আচ্ছা, দুজন এরকম অ্যাক্টার্সকেও দেখতে পেলাম, তারা খুব বেশি সিনে ছিল না, তারা অল্প সিনেই ছিল, বাট তারা এর আগে অন্য সিনেমাতে প্রিয়দর্শনের সাথে কাজ করে। যেমন আপনারা যদি দে দানাদান দেখে থাকেন, তো দে দানাদানে সেখানে টিনু আনন্দের যে ক্যারেক্টারটা, তার সাথে একটা টাকলা মতো লোক ঘুরতো, তাকে এখানে এক জায়গায় শুরুতে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে খাট্টা মিঠা যে লোকটা মনে হচ্ছে কাঁদছিল, শিল্পা শেট্টি का বিয়া हो गया, ওই যে কাগজটা দেখতে দেখতে কাঁদছিল, ওই লোকটাকে এখানে লজের ম্যানেজার করা হচ্ছে। এরকম দুটো আমি নোটিস করলাম, আরো হয়তো কেউ থেকে থাকতে পারে, বাট আমি এই দুজনকেই নোটিস করলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পুরো সিনেমাটা নিয়ে আমি বললাম আমার কি কি খারাপ লেগেছে, আমি সব বললাম খুলে। এর বাইরে আমি বেশি কিছু বলবো না, বিকজ স্পয়লার আমি দিতে চাই না। কিছু জিনিস ওরা চেষ্টা করা হচ্ছে সারপ্রাইজিং রাখার, সেই একটা সারপ্রাইজ ফিল্মের লাস্টে গিয়ে রিভিল হয়, যখন ফিল্ম বাই প্রিয়দর্শন দেখা সেখানে একটা আর কি রিভিল হয়, সেইটা আমি একদম ফার্স্টেই গেস করে ফেলেছিলাম, মানে সিনেমার শুরুতেই গেস করে ফেলেছিলাম, সেটা যে কেউ গেস করতে পারবে। ওটা খুব একটা আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, এবং ওটা পুরো সিনেমাটাকে যে ঘুরিয়ে দিল টুইস্ট সেরকম কিছু নয়, ওটা ঠিকঠাক। এবং এই লোডটার সাথে না কিছু জায়গায় তারা সায়েন্স কাইন্ড অফ অ্যাটাচ করার চেষ্টা করেছে, মানে নট ডিরেক্টলি মেনলি মাইথোলজি, বাট একটা জায়গাতে একটা যিশুদার ক্যারেক্টারটা একটা লেকচার দিচ্ছে, তো সেটা থ্রু দিয়ে আর কি কাইন্ড অফ একটা সায়েন্সটাকেও হালকা করে ইন্টিগ্রেট করার চেষ্টা করা হয়েছে, যেটা দরকার হয় না, সেটা কাইন্ড অফ মানে পয়েন্টলেস ছিল, সেটা পরবর্তীতে আর আসেও না ঘুরে, সেটা জাস্ট ওইটুকুই ছিল ফিল্মের শুরুর দিকে, অ্যান্ড দ্যাটস ইট। সেটার আর কোনো ইউজ নেই, বাট হ্যাঁ ওটাকে যদি মাথায় রাখা যায় তাহলে ওটা সাইন্টিফিক একটা মানে ওটার পিছনে একটা সাইন্টিফিক ব্যাপার কাইন্ড অফ ভাবা যেতে পারে, বাট সেটা কাইন্ড অফ পয়েন্টলেস, সেটা খুব প্রমিনেন্টলি সিনেমাতে নেই। আর একটা রুম দেখানো হয়েছে, অবভিয়াসলি আমি স্পয়লার দেবো না, বাট সেখানে যে একটা জিনিস দেখানো হয়েছে মন্ত্রবাদ্যে রিভার্স মন্ত্রের যে একটা ব্যাপার আছে, এর বাইরে আমি কিছু বলবো না, সেইটা আমার ইন্টারেস্টিং লেগেছে, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিকে গিয়ে যে একটা মন্দির টাইপের একটা টেম্পল টাইপের সিন দেখানো হয়েছে, সেখানে গিয়ে অনেক কিছু হচ্ছে, সেই জায়গাটা চিপ লাগে দেখতে, বিকজ মানে পাথর উড়ে যাচ্ছে এই হচ্ছে, সেগুলো দেখে বোঝায় পরিষ্কার ফেক, সেগুলো মানে একটু পুরোনো দিনের সিনেমার মতো লাগে, এখনকার দিনের সিনেমা থেকে আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। ভিএফএক্স নিয়ে বলতে ভুলে গেলাম, সিনেমার ভিএফএক্স টা ওরা চেষ্টা করেছে ভালো করার, এবং ভিএফএক্স টা অ্যাভারেজ টু গুড, নট ভেরি ব্যাড, সেরকম মনে হয় না। এবং যেহেতু মোস্টলি রাতের সিকোয়েন্স, এবং সেইভাবেই ওরা সিকোয়েন্স গুলো শুট করেছে যাতে ভিএফএক্স টা খারাপ না লাগে, এবং ভিএফএক্স টা ঠিকঠাক, এরকম নয় যে একদম ক্রিঞ্জি ভিএফএক্স, সেরকম তো আমার পার্সোনালি মনে হয়নি, ঠিকঠাক, ইটস ওকে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। আজকের দিনে যেরকম লেভেলে
ভিএফএক্স হয় সেরকম লেভেলের নয়, আমি হলিউডের সাথে কম্পারিজন না করেই বলছি, যেরকম লেভেলে হওয়া উচিত সেরকম নয়, বাট ক্রিঞ্জি নয় অ্যাটলিস্ট, আমার পার্সোনাল টাইম মনে হচ্ছে। বাট হ্যাঁ, লাস্টের যে সিকোয়েন্সটা কাইন্ড অফ একটা ব্যাপার আছে, সেখানে মন্দির টাইপের, মন্দিরের ভেতরে একটা জিনিস করা হচ্ছে, আগুন এবং তাকে ঘিরে এরকম একটা ব্যাপার আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এর বাইরে কিছু বলবো না। সেইটা কাইন্ড অফ একটা ক্রিপি লাগে এবং বেশ কিছু, এবং ওই যে রিভার্স মন্সের ব্যাপারটা, এগুলো না একটা কাইন্ড অফ ক্রিপি টাইপের ভাইব দেয়, এবং এইগুলো ইটসেলফ বেশ ইন্টারেস্টিং আইডিয়া। বাট অবভিয়াসলি সেগুলোর উপর তো ফিল্মটা প্লে করে না, বাট সেগুলো ইটসেলফ কিন্তু ভেরি ইন্টারেস্টিং আইডিয়া পার্সোনালি আমার মনে হয়েছে। আর বেশি কিছু বলে ভিডিওটা আর লম্বা করবো না, অনেকটা লম্বা হয়ে গেছে। ওভারঅল যদি বলতে হয়, ফিল্মটা ইজ আ গুড ফিল্ম, অ্যাজ আ হরর কমেডি ফিল্ম ইটস আ গুড ফিল্ম। আমাকে রেটিং দিতে বললে আমি লেটার বক্সে যা দিয়েছি সেটাই দেবো 5-এর 3.5। ইটস প্রিটি এন্টারটেইনিং, ফানি, মাইল্ডলি ফানি, নট ভেরি ফানি, অ্যান্ড হররটা ওই হিসেবে কাজ করে না, বাট লোডটা ইন্টারেস্টিং, তাই জন্য দেখা গেলেও যেতে পারে। ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ। যদি আপনি প্রিয়দর্শনের ফ্যান হন এবং ওজি গ্যাংটাকে ছোটবেলা থেকে দেখে আসছেন, তাহলে কিন্তু আপনি এটা ডেফিনেটলি সিনেমাটা একবার দেখলেও দেখতে যেতে পারেন। 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা। আমাকে পার্সোনালি কোথাও সিনেমাটা বোর কিন্তু করেনি, এটুকু আমি বলতে পারি। অবভিয়াসলি অ্যাজ অক্ষর কামব্যাক, আমার মনে হয় এটা বক্স অফিসে চলা উচিত। আই থিঙ্ক জেনারেল অডিয়েন্সের এটা দেখা, আই থিঙ্ক জেনারেল অডিয়েন্স শুড ওয়াচ দিস ফিল্ম। এটা ওইরকম মানে সবসময় যে একটা কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড কনসেপ্ট ফিল্ম হতে হবে তার তো কোনো মানে নেই। এটা এরকম সাধারণ নর্মাল ফিল্মও দেখা যায়, ক্রিঞ্জি ফিল্ম নয় যে সেটা কি হচ্ছে সেরকম ক্রিঞ্জি নয়, হোয়াটসঅ্যাপের মিম তুলে চিপকে দেওয়া ওইসব কিছু করেনি, দেখা কিন্তু যায়। জেনারেল অডিয়েন্সের আমার মনে হয় এটা দেখা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি প্রিয়দর্শন এরপরে হয়তো আর কমেডি ফিল্ম বানাবেন কিনা অক্ষয় কুমারকে নিয়ে উই ডোন্ট নো। হেরাফেরি 3 কবে আসবে নো ওয়ান নোজ, ভগবানই জানে। বাট এটা কিন্তু আমাদের দেখা উচিত একবার লোকের, এবং যদি এখান থেকে কিছু ক্রিটিসিজম প্রিয়দর্শনের কাছে পৌঁছয় তাহলে মেবি হয়তো হেরাফেরি 3-তে সেটা ফিক্স হবে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলতে ভুলে গেলাম অভিনয় নিয়ে, যে এখানে একজন অভিনেতা দেখানো হয়েছে, মানে মীরার ক্যারেক্টার, মিথিলা পালকার যে ক্যারেক্টারটা মীরা, তার যে হাজবেন্ড মানে টু বি হাজবেন্ড, তার দাদিমা মানে তার দিদার যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, একটি মহিলা প্লে করেছে, তিনি অ্যাকচুয়ালিতে নীরজ ভোরার সিস্টার ইন ল, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কাইন্ড অফ আ ট্রিবিউট টু নীরজ ভোরা। অ্যান্ড সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং আমার লেগেছে। যাই হোক, এই ছিল ভিডিও, এরপরে আমি কিছু বলবো না, দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যদি সিনেমাটা আপনাদের দেখা থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান, অ্যান্ড দ্যাটস ইট। টাটা।